দুইটি সময় ঘুমালে আপনি দরিদ্র কিংবা ফকির হয়ে যাবে। এই দুইটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের বরকতের জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি বারাকা পেতে চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, তাহলে এই দুইটি সময় ঘুমানো থেকে বিরত থাকবা। এক নম্বরে হচ্ছে আপনি ফজরের পরে কখনোই ঘুমাবেন না, কেননা ফজরের পরে রিজিকের ফেরেশতারা আকাশ থেকে জমিনে নেমে আসে। আপনি যদি সেই সময় ঘুমানো অবস্থায় থাকেন, তাহলে আপনার এই রিজিকগুলো ফেরেশতারা জঙ্গলে নিয়ে যাবে। ওই জঙ্গলে যাওয়ার পরে ওই প্রাণীদের মাঝে আপনার রিজিকগুলো বিলিয়ে দিবে। সেই জন্য এই সময় ঘুমানো যাবে না। ফজরের পরে কখনোই ঘুমাবেন না। যদি ফজরের পরে ঘুমান, আপনার রিজিকে সংকীর্ণতা চলে আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় ঘুমানোর জন্য নিষেধ করেছেন, এবং আসরের পরেও তিনি ঘুমানোর জন্য নিষেধ করেছেন। আপনি যদি এই সময়গুলোতে ঘুমান, আল্লাহ তাআলা আপনাকে দরিদ্র বানায় দিবেন। তাহলে এই সময় প্রথমত আমরা ফজরের পরে ঘুমানো থেকে বিরত থাকব। 2 নম্বরে মাগরিবের পরে এশারের আগে আমরা ঘুমানো থেকে বিরত থাকব। এই সময় আপনি যদি ঘুমিয়ে যান, দেখবেন আপনি এই সময় যদি ঘুমিয়ে যান, আপনার কিন্তু এশারের নামাজ কাজা হয়ে যেতে পারে। সেই জন্য আপনি এই সময় ঘুমানো থেকে বিরত থাকবেন। আমরা আমাদের নিজেদের প্রয়োজনে আমরা অনেক কাজই করে থাকি, কিন্তু সময় করে এই দুইটি সময়ে ব্যতীত অন্য সময় আমরা ঘুমাবো। দেখুন, আমাদের ঘুমানোর অনেক সময় আছে। বিশেষ করে আজকাল যুবক ভাইরা দেখা যায় এই যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে করতে এমন হয়ে যায় তারা ঘুমায় ফজরের পরে। এই কাজটা করা যাবে না। আবার অনেকে বিকেলবেলা একটু ব্যায়াম করবে, অথচ এরা তাকে ঘুম নিয়ে ব্যস্ত থাকে। এই কাজগুলো করা যাবে না। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা এই দুইটি সময় কখনোই ঘুমাবেন না, তাহলে আপনাদের রিজিকে সংকীর্ণতা চলে আসবে। আমি আবার বলছি, আপনারা যদি এই দুইটি সময় ঘুমান, তাহলে আপনাদের রিজিকে সংকীর্ণতা চলে আসবে। আপনারা তা কল্পনাও করতে পারবেন না। 1 নম্বরে হচ্ছে ফজরের পরে কখনোই ঘুমাবেন না, এবং 2 নম্বরে হচ্ছে মাগরিব থেকে এশারের আগে কখনোই ঘুমাবেন না। যদি এই দুইটি সময় ঘুমানো থেকে বিরত থাকতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে রিজিক দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটি সময় ঘুমানো থেকে বিরত থাকার তৌফিক দান করুন।